যে আমাদের আপেল সিদ্ধ খাওয়া হয়ে গেছে। আমাদের আপেল সিদ্ধ খাওয়ালাম, আজকে আমরা প্রথম খেলাম, তাই তো বাবা? আব্বা তুমি আজ প্রথম খেলে? হ্যাঁ, আজকে পুচকু বাবা প্রথম আপেল সিদ্ধ খেলো। এই যে পুচকু বাবা এই শুয়ে পড়েছে, দেখো শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে বাবার তো শুনেছে। ও তো ও তো ও তো ও তো ও তো ও তো এই যে পুচকু বাবা শুয়ে আছে, দেখো এই প্রথম খেলো হচ্ছে আপেল সিদ্ধ, তাই তো? অন্যদিন আমঠাম খাওয়া হয়, আজকে প্রথম খেলো। আজকে পুচকু বাবা 6 মাস পূর্ণ হলো, তাই তো বাবা? আজকে বাবার হচ্ছে 6 মাস পূর্ণ হলো, তো আজকে থেকে আপেল সিদ্ধটা খাওয়া শুরু করে দিয়েছি, তো তাই তো এবার আমরা খাবো তো প্রত্যেক দিন। শেষ পরীক্ষা, আজকে হচ্ছে ড্রয়িং রয়েছে, আর স্নান করতে গেছে, আর হয়ে গেছে সব মোটামুটি কাজকর্ম। আর সোয়াবিনটা একটু করা বাকি, বললো সোয়াবিন খাবো, তো পুচকুকে স্নান টান করিয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে, আর ও তো আসবে সেই 2:45-র সময়, তো তার মধ্যে আমার হয়ে যাবে। তো হাজবেন্ড চলে গেছে অফিসে, আর প্রান্তিকা স্নান করতে গেছে, পুচকুকে এক্ষুনি স্নান করাবো একটু পরে। আর আজকে সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে টুকটুক করে তো পড়েই যাচ্ছে। এই তো তুমি আসো, তোমার সাথে তো কথা বলবো, তোমার সাথে তো কথা বলবো। তো ছাদে আর জামা কাপড় দিতে যায়নি, তো নিচে দিয়ে রেখেছি, কিছু বাথরুমে দিয়ে রেখেছি, কিছু দড়িতে দেওয়া রয়েছে বাইরে। তো বৃষ্টিটা এখনো মানে টুপটুপ টুপটুপ পড়ছে হালকা হালকা, তাই। আর ওয়েদারটা ভালো, মানে এতদিন যা গরম গরম চলছিল তার থেকে ভালো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আই পুচকু, এই যে সোনা বাবা, বাবাদা কই, বাবাদা কই? এই যে 11:30 বাজে যায়, তো এখন স্নান করাবো ওকে, তাই তো। তেল মাখাবো, তারপরে একটু গরম জল নিয়ে আসতে হবে আজকে। তো চলো বন্ধুরা, রান্না বান্না তো শাশুড়ি মা বেশিরভাগটাই করে দিয়েছে, আর আমি করলাম হচ্ছে আলু ভাজাটা, আর করলাম ভাত, এরপরে করবো একটু সয়াবিন, ঠিক আছে। আর করছিলাম ওল শাকের বড়া, ওল শাকের বড়া করছি, তো তাড়াতাড়ি করে হাজবেন্ডকে করে দিলাম, আর পরে করব আবার, প্রান্তিকা একটু খেলো। তো চলো, আর ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটাকে। এই যে বাবা, শুনো বাবা, বলছে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায়, বাবা দাঁড়ায়, আমার বাবা দাঁড়ায় দাঁড়ায়, চলতে বাবা দাঁড়ায় দাঁড়ায়, দাঁড়ায় দাঁড়ায়, নাচে 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 বাবা, নাচে বাবা। এই বাবা দাঁড়ায় দাঁড়ায়, চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি, চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি, কিন্তু পয়সা নামনি। এই যে বাবা, বসো 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 বসো, বসবে না, মোটে বসবে না, দাঁড়ায় 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 দাঁড়ায়, বাবা দাঁড়ায়, বাবা দাঁড়ায়, বাবা দাঁড়ায়, বাবা। এই বাবা বসো বসো বসো, হ্যাঁ বসো 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 বসো, তুমি বসো। এই বাবা, শুনতো বাবা, শুনতো বাবা, তাই তাই তাই। চলো আমরা এখন স্নান করবো, তেল মাখবো, তেল মাখবো, তেল মাখবো, তেল মাখবো, তেল মাখবো। দিদি চলে এসেছে, দিদি চলে এসেছে, দিদি চলে এসেছে, এই যে দিদি। হ্যাঁ বলে আমি আজকে আপেল খেয়েছি দিদি, দিদি আমি আপেল খেয়েছি দিদি, বলো বলো। শুনতো চলো আমরা স্নান ছেড়ে দে, ছেড়ে দে বন্ধু, ছেড়ে দে। চলো আমরা স্নান করে, প্রান্তিকা স্নান করে আসলো, এখন ভাইয়ের পেছনে, এখন ভাইয়ের পেছনে স্নান টান। যা যা 11:15 বেশি বাজে, 12টা বাজে 5 মিনিট বাকি, যা মাথা মাথা আজটা আমি ভাত দিচ্ছি। এই যে বাবা, বাবা সাজুগুজু করেছে, বাবা সাজুগুজু হয়েছে, দিদি এখন স্কুলে যাবে, দিদি এক্সাম। যে বাবা সাজুগুজু হয়ে গেছে, আর প্রান্তিকের স্নান টান হয়ে নিচে চলে এসেছে, এখন স্কুলে যাবে। আর পুচকুকে দেখো সাজুগুজু করিয়ে দিয়েছি, ড্রেস ট্রেস পরিয়ে, প্যাম্পাস পরিয়ে সব রেডি হয়ে গেছে। এই যে এই যে এই যে
এখনো তাকিয়ে রয়েছে। কি করছে মা, আমি তো কিছু বুঝতে পারছি না। তো এখনো শোয়নি, তো ওকে ঘুম পাড়াবো, জানি না ঘুমাবে কি ঘুমাবে না। ঘুমাবে? ও টুকি দিয়ে দেখছে, কি কথা বলছে, আমাকে তো দেখাচ্ছে না। তো দেখি ওটাকে ঘুম পাড়াই। আর প্রান্তিকা গেল এখন আঁকতে, শ্বশুর মশাই নিয়ে গেল। তো এই তো চলো দেখি এটাকে ঘুম পাড়াই। ঘুমালো তো ঘুমালো, না ঘুমালো এরকম শুয়ে পড়ে থাকতে হবে। ঠিক আছে চলো। তাই 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 এই যে বাবা বসেছে আমার, এই যে বাবা বসেছে। বালিশ পেছনে দিয়ে দিয়েছি, পাশে বালিশ দিয়ে দিয়েছি, তাই তো পাশে বালিশ দিয়ে দিয়েছি। তুমি বসে আছো বাবা? বসবে না, কিছুতেই বসবে না। ও শুধু শোবে আর না হলে দাঁড়িয়ে থাকবে, তাই তো? শোবে না হলে দাঁড়িয়ে থাকবে, ওরা কিছু করবে না। ও বসবে না, তুমি বসবে না তাই তো? তুমি বসবে না তাই তো বাবা? বাবা বসবে না তাই তো? হ্যাঁ, ও বসবে না, ও শুধু বসে থাকবে আর না হলেও দাঁড়িয়ে থাকবে। ও দাঁড়িয়ে মানে এরকম। আর দেখো কপালে একটা ফোড়া উঠছে, এরকম অবস্থা মুখের।